নমস্কার বন্ধুরা, এই দেখুন আমি আজকে এই মুড়ি নিয়েছি। মুড়িটা জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই মুড়ি দিয়ে একটা নতুন একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আর তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটু গোটা গরম মশলা, আর একটু গোটা ধনে, আর একটু সাজিরা, আর একটু শুকনো লঙ্কা। এটা শুকনো কলায় প্রথমে ভেজে নিচ্ছি। এই মশলাটাই হচ্ছে এই রান্নাটা স্পেশাল মশলা, এটাতে যাবে। ওই জন্য আমি একটু ভালো করে দিলাম। এই যে মুড়িটা ভিজে গেছে, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। আর এই মুড়িটা এবার আমি জল থেকে নিংড়ে তুলে নেব। আর এইখানে আমি একটা ডিম নিয়েছি, গোটা ডিম। আর এইখানে সেই মশলাগুলো আপনাদের কী কী উপকরণ নিয়েছিলাম সেটা দেখাচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এইখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। আর এইখানে ময়দা নিয়েছি, আর এইখানে ধনেপাতা কুচি, আর এটা হচ্ছে বিস্কিটের গুঁড়ো। আর নিয়ে এবার আমি জল থেকে প্রথমে এটাকে নিংড়ে ভালো করে তুলে নিয়েছি। জল থেকে ভালো করে চিকে তুলে নিতে হবে, একটু জল থাকা চলবে না মুড়িতে। এবার আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটু জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণে যতটা পরিমাণে নুন লাগবে সেটা নুন দিয়ে দিয়েছি। আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে এটা তার সাথে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম। আমার বড় ছেলে আজকে বাড়িতে নেই, থাকলে ও আমার ক্যামেরাটা ধরে, ভিডিও ফোনটা ধরে। আজকে আমার এক হাতে ফোন আছে, তো এক হাত দিয়ে আমাকে ডিমটা ফাটিয়ে আমাকে এর মধ্যে দিতে হয়েছে। একটু অসুবিধা হয়েছিল, যাই হোক ম্যানেজ হয়ে গেছে। এটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ময়দাটা দিলাম। আগে কেন মাখিলাম, তাহলে বুঝতে পারবো যে ময়দার পরিমাণটা কতটা লাগবে, ওই জন্য এবার ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটা। আর এর মধ্যে আমি একটা প্লেটের মধ্যে বিস্কিটের গুঁড়ো ছড়িয়ে রেখেছিলাম। এই বিস্কুটের গুঁড়োর মধ্যে বড়াগুলোকে দিয়ে ভালো করে কোট করে নেব। কিন্তু আমার ছোটো ছেলে কী করেছে, তার আগেই ও সমস্ত বড়া এর মধ্যে দিয়ে দিয়েছে। যাই হোক, আমার কাজটা একটু এগিয়ে গেছে। ও তো প্রচুর হেল্প করে আমার কাজে, এই কাজটাতে ও হেল্প করেছে। এবার আমি ভালো করে বিস্কিটের গুঁড়োটা এর মধ্যে কোট করে নিচ্ছি। ঠিক দেখুন, এর মানে দেখতে লাগছে ঠিক চিকেন বল যেরকম হয় ঠিক সেরকম হচ্ছে। এটা আমার অনেকগুলো বড়া হয়ে গেছে। সামান্য কটা মুড়ি দিয়েছে, এত সুন্দর একটা রেসিপি আমিও ভাবতে পারিনি প্রথমে। যাই হোক, আমি এটা একজনের মুখে থেকে শুনেছিলাম মুড়ি দিয়ে কীভাবে করা যায়, তো আমি শুনেই প্রথমে আমি এটা ট্রাই করছি। আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম করে নিয়েছি, যেহেতু ভেতরে মুড়ি আছে আর ওপরে বিস্কিটের গুঁড়ো আছে। বেশি গরম হয়ে গেলে কী হবে, এটা কড়াতে দেওয়ার সাথে সাথে ভাজার আগে এটা ওপরটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, ওপরটা পুড়ে যাবে। তার জন্য যখন তেলটা হালকা গরম থাকবে তখনই আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর এবার এই বড়াগুলোকে আমি তেলের মধ্যে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এটা। আর সব বড়া একসাথে দিইনি, অনেকগুলো হয়েছে, একসাথে দিলে পরে লেগে যাবে। ওই জন্য আমি অল্প যে কটা কড়াতে ধরবে, আমার কড়াটা ছোটো, তো ওই জন্য আমি যতটা ধরবে ততটা আমি দিয়েছি। যে ঠিক এরকম লাল লাল হয়ে গেছে। ঠিক দেখতে কেমন লাগছে, চিকেন বলের মতো লাগছে তো। দেখুন, আপনারা কিন্তু সন্ধ্যাবেলা এটা বাচ্চাদেরকে এটা স্ন্যাক হিসেবে দিতে পারেন, ওরা সহজ দিয়ে খেতে পারবে, খুব ভালো লাগবে। অনেকটা বড়া হয়েছে। আপনাদের পরিবারে যদি বেশি লোক থাকে তাহলে আপনারা একটু বেশি পরিমাণে মুড়ি নেবেন। আমার পরিবারে যেমন লোক সেমন আমি নিয়েছি। এর মধ্যে আমি সাদা তেলটা আছে, ওই তেলের মধ্যে একটু নুন দিয়ে তার মধ্যে আমি একটুখানি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, পেঁয়াজ, আদা, রসুন যে পেস্টটা, ওটা আমি দিয়ে দিলাম। নুনটা আমি দিই কেন, যাতে তেলটা ছিটকে না আসে, ওই জন্য আমি আগে দিয়ে দিই। এবার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো, কেননা বেশি লাল লঙ্কা গুঁড়ো দিলে পরে আমার ছোটো ছেলে খেতে পারে না, আর বড় ছেলে একটু আবার লাল লাল পছন্দ করে। ওই জন্য আমি দুটো ব্যালেন্স করেই করি সব সময়। এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর এরপরে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, যতটা নুন লাগবে পরিমাণে স্বাদ মতো নুনটা দিয়ে একটুখানি। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতটা লাগবে ততটাই জল, মানে বেশি জল দেবো না, এটা একটু গ্রেভি টাইপের হবে, তো ওই জন্য আমি বেশি জল দেবো না, অল্প একটু জল দিয়েছি। আর বড়াগুলো দেওয়ার পরে এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এতটা থাকবেও না। আর ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি কিন্তু বড়াগুলো দেবো, আগেই দেবো না। এই যে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর একটু কমেও গেছে, মানে গ্রেভিটা ভালো হয়েছে। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ঝোলটা দেখতে পাচ্ছেন এতটাও থাকবে না, বড়াগুলো সব টেনে নেবে, যেহেতু ভেতরে মুড়ি আছে আবার বিস্কিটের গুঁড়োও আছে, পরিমাণ মানে টেনে নেবে, যতটা মানে ঠিক গ্রেভি টাইপের হয়ে যাবে এটা। আর ওপর দিয়ে আমি এটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন, বেশ ভালো গন্ধ ছড়িয়েছে, বেশ সবাই কিন্তু মানে ভালোভাবে খাবে, বাচ্চারাও ভালো খাবে, কারণ চিকেন ফেলে রেখে এটা খেতে হবে। এত সুন্দর হয়েছে, ঘ্রাণটাও খুব সুন্দর বেরিয়েছে, খুব ভালো হয়েছে। আর দেখুন, আমার পুরো এটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এভাবে করে খাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি মনে করেন বাড়িতে কোনো কিছু নেই রান্নার জন্য, তাহলে একদম ভাববেন না, আমার এই রেসিপিটা দেখে রাখবেন। সামান্য মুড়ি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, আপনারা করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।